বিশ্বনবী বলতেছি, যার অবজার্ভ করেন আমার জিন্দেগি, যার কুদরতি হাতের মধ্যে আমার জীবন, আমি ওই আল্লাহর শপথ করে বলতেছি রে উবাই ইবনে কাব, এই আয়াতুল কুরসির একটা কুদরতি জিহ্বা আছে আর কুদরতি দুইটা ঠোঁট আছে। এই জিহ্বা দিয়ে আর কুদরতি ঠোঁট দিয়ে আল্লাহর আরশের পায়ার মধ্যে অনবরত আল্লাহর প্রশংসা করতে থাকে। কেউ যদি দুনিয়ার মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা আর বান্দি যদি আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে আর যদি আল্লাহর কাছে নিয়মিত আয়াতুল কুরসি যদি নিয়ম করে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দার বান্দির দোয়া কবুল করা হয়, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ জাল্লা শানুহুর স্মরণ লেগে যায়। আরশের পায়ার মধ্যে কুদরতি আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে আর দুইটা ঠোঁট আছে। আরশের পায়া, যেই আরশে আল্লাহ অবস্থান, আল্লাহর আরশ, আল্লাহর আরশ সম্বন্ধে আমি আপনাদেরকে কি ধারণা দিব, আল্লাহ কত বড় এটা বুঝার জন্য আরশের যে ছায়া, এই ছায়া সাত আসমান সাত জমিন একত্রিত কইরা লম্বা করলে যতদূর হবে ততদূর লম্বা আরশের ছায়া। আর আস্তে করে সুবহানাল্লাহ, মহিলারা শুনে ফেলাইবো সুবহানাল্লাহ দিবে বলে। আরশের ছায়া দৈর্ঘ্য লম্বা কতটুকু? সাত আসমান সাত জমিন টাইনা লম্বা করলে যতদূর হবে আরশের পায়ার দৈর্ঘ্য ততটুকু হবে। এখন আরশের পায়ার দৈর্ঘ্য যদি এই পরিমাণ হয়, তাহলে যেই আটজন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে, এই ফেরেশতা কত বড়? আয়াতুল কুরসির তাফসীর বুঝার জন্য এটা দরকার। এই ফেরেশতা কত বড়? এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিম্ন শ্রেণীর একজন ফেরেশতা কি পরিমাণ বড়? রাসূল বলেন বুকের এক সাইড থেকে আরেক সাইডে যাইতে হইলে 70 বছর সময় লাগবে। কি পরিমাণ বড়? যেই ফেরেশতারা আল্লাহ পাকের আরশ বহন করে, এই ফেরেশতারা কি পরিমাণ বড়? বলে এক একজন ফেরেশতা এমন বড়, আজরাইলকে যে আল্লাহ বানাইছেন মানুষের জান কবজ করার জন্য, এই আজরাইলের মাথার মাঝে যদি গোটা আটলান্টিক মহাসাগর, যে 7টা মহাসাগর আছে, গোটা পৃথিবীর সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, আজরাইলের মাথা থেকে কানের লতিতে পানি আসবে না। কি বড়? রাসূল বলেন আমি মেরাজে গিয়া ফেরেশতাদেরকে দেখে আসছি। এক ফেরেশতার বর্ণনা রাসূল দিলেন, কোন কানের থেকে কান্দে পর্যন্ত। আচ্ছা, আমাদের যে কানের লতি আছে আর কান আছে কয় মাইল দূর? বা কথা বুঝেন না, কয় মাইল? মাইল আছে না? 7-8 আঙ্গুল হবে, 4-6 আঙ্গুল হবে। কিন্তু রাসূল আয়া বর্ণনা দিয়েছেন মেরাজ শরীফ থেকে যখন ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হইছে, আল্লাহ যে কত বড় এটা বুঝার জন্য এই দৃষ্টান্তগুলো বুঝবেন, আপনারা বুঝবেন আল্লাহর উপমা দুনিয়ার মধ্যে নাই। রাসূল বলেন আমি ফেরেশতার সাথে যখন সাক্ষাৎ হইল, তখন আমি দেখলাম কানের লতি থেকে নিয়ে কান্দ পর্যন্ত এখানে দূরত্ব একটা দ্রুত যান একটা অশ্বারোহী ঘোড়া যদি 500 বছর দৌড়ে, তবুও কানের লতি থেকে ওই ফেরেশতার কান্দের লাগাম কাটে না। আরো আস্তে করছো সুবহানাল্লাহ দূরে বলে। তাহলে আল্লাহ কত বড়? আছে কোন দৃষ্টান্ত? আল্লাহ দৃষ্টান্ত আমি এইভাবে দেই যে আল্লাহ আল্লাহর মতন বড়। আল্লাহ দৃষ্টান্ত যদি পৃথিবীর সমগ্র পৃথিবীর সাথে যদি তুলনা করেন, যে আল্লাহর পরে যা আছে 7 আসমান 7 জমিন সবার সমান যদি আল্লাহর দৃষ্টান্ত দেন, তাহলে তো আল্লাহ বড় হইলেন না, সমান হইয়া গেলেন। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তার আল্লাহর মতন, ঠিক না বেটি?